হ্যালো বন্ধুরা, রান্না রকমারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি বিয়ের বাড়ি স্টাইলের দই পটল। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে আমি পটলগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। দুদিকে দুটো মুখ কেটে নিলাম, নিয়ে অল্প অল্প করে খোলাগুলো ছাড়িয়ে নিলাম। খোলাগুলো ছাড়ানো হয়ে গেলে পটলের গায়ে অল্প অল্প করে কাট দিয়ে নিলাম, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এইভাবে পটলের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে এরকম অনেক রান্নার রেসিপি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে, দেখে আসার অনুরোধ রইল। সব পটলগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে পটলগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য আমি উল্টে দিলাম। মশলাটা আমি বেটে নেবো, আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নেবো। প্রথমেই আমি বলেছিলাম যে আমি বিয়ের বাড়ির স্টাইলে দই পটল করছি, ওই জন্য আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে নিরামিষ দই পটলও করতে পারেন। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পটল ভাজার কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিলাম, তাতে তেজপাতা, গরম মশলা ফোড়ন, এরপর পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যে যে পরিমাণে মিষ্টি খান সেই রকমভাবেই চিনিটা দেবেন। এবারে 2 চামচ ফ্যাটানো টক দই আমি দিয়ে দেবো। আঁচটা কমিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ঝোলের মধ্যে পটলগুলো নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে ঝোলটা ফুটে এলেই আমাদের রেডি দই পটল। আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে।